রাজ্যে আসন্ন বিধানসভা ভোট, আম জনতার জনমত জানতে এবার চলতি হাওয়া দেখুন। ভোট আসে ভোট যায়, রাজা বদলায় অথবা বদলায় না, মানুষের দিন বদলায় কি? দিন বদলের আশা নিয়ে ইভিএমে আঙুল ছোঁয়াতে যান মানুষ। তার আগে এবারের বাংলা কতটা উত্তপ্ত, হাওয়া ক্রমশ গরম হচ্ছে। কতটা গরম সেই হাওয়া, কি বলছেন মানুষ, সমস্ত কিছু নিয়েই আমাদের চলতি হাওয়া। আজ গঙ্গা বক্ষে লঞ্চ সফরে আরও একবার চলতি হাওয়া। চলুন আমার সঙ্গে শুনে নিই মানুষের জনমত। আমরা চলতি হাওয়ার সফর করছি, বিভিন্ন গণপরিবহনে উঠছি, মানুষের পালস বোঝার চেষ্টা করছি। এবার কি মানুষের পালস কি বলছেন? এত মানুষের সঙ্গে তো প্রতিনিয়ত যাতায়াত করেন, সফর করছেন, কি বুঝছেন বলুন তো ভোটের হাওয়া? পালস বলতে মানুষের মনের মধ্যে এক জিনিস থাকছে, ওপেন করছে অন্য জিনিস, এটুকু বুঝে চলুন। মানুষের ক্ষোভ থাকলেও দেখাচ্ছে না, হতে পারে। আবার এরমও হতে পারে কি যে মানুষের মানে রিয়েল এটাই ইন্টেনশনটাই চলে আসছে, কখনো কখনো বাইরে চলে আসছে, কিন্তু মানুষ তো সবসময় ওপেন করে না। সেই হিসাবে খুশি করার জন্য অনেক কিছু করে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপারটা। হাওয়া কি মানে দিদির শাসন দেখে দেখে মানুষ হচ্ছে গভর্নমেন্ট সম্পর্কে, ও যেভাবে ওর গভর্নমেন্ট চালাবার ঢং, আমার ধারণা হচ্ছে যে তোমার তৃণমূল গভর্নমেন্ট ফল করে যেতে পারে, পড়ে যেতে পারে। মানে মানুষ পরিবর্তন চাইছে বলছেন? যারা ফেয়ার পলিসিতে চলে তারা তো পরিবর্তন চাইছে। দেখুন, ইলেকশান তো মানুষকে নিয়ে হবে, মানুষের রুটি রুজি সেই সব নিয়ে হচ্ছে। আজকে বাংলার যা প্রকৃতি, গতি প্রকৃতি, মানুষ এই যে দেওয়ার প্রবণতা যে জায়গাটা চলে এসছে, এই দেব ভাতা, এর উপর মানুষের আকৃষ্ট বেড়ে যাচ্ছে। মানুষের কর্মক্ষমতা হারিয়ে যাচ্ছে। মানুষ যে কর্ম করবো সেই জায়গাগুলো, বিশেষ করে গ্রাম বাংলার দিকে, মানে কাজের প্রতি অনীহা একটা জায়গা চলে এসছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এই ভাতার প্রবণতায় হিসাব করে দেখতে গেলে ভাতার দিকটাই পাল্লা ভারী। বাংলার মহিলাদের জন্য বিভিন্ন রকম প্রকল্পের কথা আমরা শুনতে পাচ্ছি, ভাতা দেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার, বেকার যুবকদের, এইগুলো ভোটে এফেক্ট করবে? সেটা বলতে পারছি না, হয়তো অনেকের এটা ভালোও লাগছে, আবার অনেকে এটা খারাপ চোখেও দেখছে, তাই না? হয়তো মহিলারা ভাবছেন যে ভাতা পেলে আমাদের ভালো, আবার অনেকে সেটা ভাবছে না, ভাতা দিয়ে হয়তো আমাদের মন বোঝানো হচ্ছে, হয়তো অন্যদিকে আরও আমাদের খরচা বাড়িয়ে দিচ্ছে সরকার। মানুষের কর্মক্ষমতা কি পাচ্ছে? মানুষ কি কর্ম করতে পারছে? একটা ফ্যামিলি কি ভাতাতেই কি সব কিছু চলবে? কোন কোন ইস্যুর পরে বাংলা এবার ভোটের নজর বলুন তো? দেখুন, বাংলাতে যেটা দরকার সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, ফার্স্ট কর্মসংস্থানের সুযোগ দরকার। আজকে কর্মসংস্থান না হলে নতুন যে জেনারেশন তারা সবাই বাইরে চলে যাচ্ছে। তো সেই ব্রেনসগুলোকে যদি রাখতে হয় তাহলে প্রথম দরকার হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ভাতা দেওয়া ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি আমাদের কাজটা দরকার। আমরা পড়াশোনা শিখছি, শিক্ষার দরকার আমাদের। সরকার যেন আমাদের স্বাস্থ্যের ওপর একটু নজর দেয়, শিক্ষার ওপর নজর দেয়, এবং তার ফলে আমরা যেন চাকরিটা পাই। স্টেবল গভর্নমেন্ট, মানে যারাই থাকুক না কেন তারা 5 বছরের জন্য যেন থাকে, এবং সেই জিনিসগুলো যদি ফুলফিল করে তবেই আপনার আরবান কালচার বা রুরাল কালচার ডেভেলপ হবে। আমি যদি ব্রেনসগুলোকে নাই রাখতে পারি তাহলে আর ডেভেলপমেন্ট কোথার থেকে আমি চিন্তা করব। যে মানুষের দিন বদল হয়, ভোট যে আসে যায়, কীরকম মনে হচ্ছে এবার বলুন তো? দেখুন, যদি পরিষ্কারভাবে নিরপেক্ষভাবে বলতে হয় তাহলে বিগত 49 বছর, মানে 50 বছরই ধরুন, পশ্চিমবঙ্গের জন্য কেউ চিন্তাভাবনা করেনি। যে শাসক দলই থাকুক না কেন, যারাই থাকুক না কেন, আমি কাউকে পার্টিকুলারলি বলছি না, পশ্চিমবঙ্গের উন্নয়ন বলতে কিছুই হয়নি। কী উন্নয়ন হয়েছে বলুন তো? কোথায় শিল্প? আগে আমরা জানতাম ঘুম থেকে উঠলে চটকলের বাঁশির আওয়াজে ঘুম ভাঙতো। তারপর আস্তে আস্তে বিগত 50 বছরে সেই চটকলগুলো একটা একটা করে, হুগলি নদী 2 তীরের চটকলগুলো বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? কারা বন্ধ করলো? কী কারণে বন্ধ হলো? তার কোনো কারণ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। যে হাওয়া দিদির পক্ষে ছিল এতদিন, আমরা দেখেছি ঢালাও সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই ঢালাও সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও আছে বলে মনে হয়? হয়তো একটু ডেট্রিয়েট করেছে, কিন্তু গ্রামগঞ্জের এফেক্টটা তো মজবুত আছেই। সেটা কি লক্ষ্মীর ভাণ্ডার বা ভাতার এফেক্ট? সব নিয়ে
গঙ্গার জোয়ার ভাটার মতোই মানুষ রয়েছেন দোলাচলে। বলা যেতে পারে মানুষ হিসেব করছেন, জল মাপছেন, সময়ে সঠিক জবাব দেবেন। উঠে আসছে বিভিন্ন স্থানীয় ইস্যু। একদিকে দেশের সমস্যা থেকে শুরু করে ওভারঅল যে ইস্যুগুলি রয়েছে, দুর্নীতি, কর্মসংস্থান, শিল্পায়নের পাশাপাশি একেবারে স্থানীয় স্তরের ইস্যুও কিন্তু উঠে আসছে আম জনতার একেবারে খুল্লা বক্তব্যে। গঙ্গা সফরে চলুন আরও কিছু মানুষের সঙ্গে কথা বলি, কি বলছেন তারা, শুনে নিই তাদের পালস। চলুন। মহিলারা টাকা পাচ্ছেন মাসের শেষে 1500 টাকা করে, তার একটা এফেক্ট হবে না ভোটে? এটাই কি সব? এই যে মাসে টাকাটা দিচ্ছে এটাই কি সব? তাদের পরিবারের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে ঘরে বসে রয়েছে, টাকা পাচ্ছে মহিলারা, হয়তো সামান্য কিছু মহিলাদের হাত খরচা হয়ে যাচ্ছে, তাতে তো সংসার চলে না। না, সংসার চলতে গেলে একটা ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে বড় করেছে, তাদের চাকরির প্রয়োজন আছে, তো সেটা আমার মনে হয় বেশি দরকার এর থেকে। বাংলায় যে ডবল ইঞ্জিন হলে কি সুবিধা হবে বলে মনে হয় আদৌ? দেখুন, আমার বিগত অভিজ্ঞতা থেকে যতগুলো বলছে, কারণ ইউপিতে ডবল ইঞ্জিন, ইউপির উন্নয়ন কম নেই, রাজস্থানে ডবল ইঞ্জিন, রাজস্থানের উন্নয়ন কম নেই, মধ্যপ্রদেশে ডবল ইঞ্জিন, তো দেখতে পাচ্ছি তো বিহারে, আজকে বিহার আমাদের কোথায় ছিল, বিহার আজকে কোথায় উঠে গেছে, আজকে পশ্চিমবঙ্গের ওপরে বিহার। তো আমার মনে হয় না নেহাত কিছু খারাপ হবে ডবল ইঞ্জিন হলে। স্বাস্থ্য শিক্ষার হাল যা বাংলায়, তাতে আপনি সন্তুষ্ট? স্বাস্থ্য বলতে গেলে স্বাস্থ্য তো আজকে সরকারি হসপিটালগুলো যে অবস্থা, সাধারণ মানুষের যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, আর শিক্ষার ব্যবস্থা বলতে গেলে তো আর বলার কিছু নেই, সবই তো দেখতে পাচ্ছেন, রাস্তায় সব বসছে করছে, এক্ষেত্রে আর কি বলার আছে। কি মনে হচ্ছে বলুন, হাওয়া কি ঘুরছে, গরম হচ্ছে, কি হবে এবার? কি হবে কেন বলতে হয়, কিন্তু পাল্টানো দরকার অবশ্যই। না পাল্টালে আমাদের যে কর্মস্থান, যে সব চুরি হচ্ছে, যা করছে, আমরা সব বাইরে যারা কর্মক্ষেত্রে যারা কাজ করে তারা বাইরে চলে যাচ্ছে কাজের জন্য। এই রাজ্যে যদি এইসব কর্মস্থান হয়, এগুলো ভালো হয়। বাংলা কি গরম নাকি ভোটের হাওয়ায়? কি মনে হচ্ছে চারপাশ দেখে, কি হবে? সবাই তো জল মাপছে। শুনুন, আমি একটা কথাই বলবো, এই সরকার মানে একদম জনবিরোধী সরকার। একদম আমি চাইছি না এই সরকার বেশি দিন থাকুক। যদি থাকে, বাংলার যুব সমাজ পুরো রসাতলে চলে গেছে, আরও চলে যাবে যেইটুকুনি আছে, একদম ভালো না। চাইবো জোট সরকাররা, যত শরিকি দল আছে, বিরোধী দল আছে, তারা সব একজোট হয়ে লড়ুক, তাতে এই সরকারের পতন ঘটবে, তাছাড়া আর অন্য কোনো উপায় নেই। বাংলায় কাজ নেই? বাংলায় কাজ নেই, বাংলায় কাজ থাকলে তো বাইরে যাচ্ছে। ডবল ইঞ্জিন হলে কি বাংলার সুবিধা হবে? আমার হচ্ছে হ্যাঁ, সবল ইঞ্জিন সুবিধা হবে। বলছি এতদিনের তো অভিজ্ঞতা, কি বুঝছেন বলুন তো, বাংলায় এবার হাওয়া কীরকম, ভোটের হাওয়া? তৃণমূলের দিকে কোনো প্রশ্নই নেই। বিরোধী কোথায়? বিরোধী কোথায়? দিদির সেই সমর্থন আছে এখন? সমর্থন থাক আর না থাক, আমাকে মাছ কিংবা মাংস খেতে হবে তো। যদি মাংস না থাকে, মাছই যদি থাকে, মাছই খেতে হবে। খারাপ হোক ভালো হোক, দল তো একটাই, সর্বভারতীয় স্তরে বিজেপি, কোনো বিরোধী নেই। আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, আর তাছাড়া তৃণমূল কংগ্রেস গরিব লোকেদের জন্যে সবই তো দিচ্ছে। বাংলায় এখনও দিদিরই হাওয়া? একদম একদম, বাংলায় এখনও দিদির হাওয়া এবং দিদিই থাকবে। দিদি এতটা জোরের সঙ্গে কিভাবে বলছে? এতটা জোর, দিদি যে সব প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সেগুলো অন্য দল করতে পারিনি, এবং সেখান থেকে মানুষ হ্যাপি, এবং চলবে, এটা চলবে, এখনও চলবে। বিরোধী না থাকাটা কি গণতন্ত্রের জন্য ভালো? একদমই ভালো নয়, একদমই ভালো নয়, কিন্তু তার জন্যে তো মানে বিরোধী দলটাকে তৈরি করতে হবে। ভোটটা তো এসে গেল, ইভিএমে আঙুল ছোঁয়ানোর আগে মানুষ কি হিসেব নিকেশ করে ভোট দিতে যাবে এবার? শুনুন, মানুষ ভোট দেয় তার ভবিষ্যতের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে। এখন আমরা রাষ্ট্রে আছি, রাজ্যে আছি, রাজ্যের কথা ভাববো। ডবল ইঞ্জিন বলুন আর সিঙ্গেল ইঞ্জিন বলুন আর চারটে ইঞ্জিন দিয়েই বলুন না কেন, যে সরকার মানুষের জন্য চিন্তা না করবে সেই সরকার স্টেবিলিটি দিতে পারবে আমার মনে হয় না হয়। বিকজ সরকার কিন্তু আসে মানুষের জন্যই, তাদের নিজের আখের গোছানো নয়। আমরা চাই আমাদের উন্নতি হোক, আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করুক, আমরা একটু শান্তিতে থাকি। চলতি হাওয়ার সফর চলছেই, মাঠে ঘাটে পথে সর্বত্র ছড়িয়ে পড়ছি আমরা, তুলে আনছি মানুষের মতামত। ঠিক ভোটের মুখে কিভাবে হাওয়া ঘুরছে, কাদের পাল্লা ভারী, সমস্ত কিছু নিয়েই আমাদের চলতি হাওয়া। গঙ্গাবক্ষে আজকের চলতি হাওয়া এ পর্যন্তই। পরবর্তী এপিসোডের জন্য চোখ রাখুন জি 24 ঘন্টায়। ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।